এই যে আপনি চেঁচিয়ে চেঁচিয়ে আমার উপর কথা বলছেন, দেখুন চারপাশে 4টে লোক আপনার দিকে তাকিয়েও আছে। এরপর তারা আপনার দিকে তেড়েও আসতে পারে। আর আপনি তো জানেনই আমাদের দেশে এই সব ব্যাপারগুলো মেয়েদের পক্ষেই যায়। হ্যাঁ, এটাই তো তোমাদের মতো মেয়েদের সবচেয়ে বড় সুবিধে। অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তোমরা নিজেদের ব্যবহার করতে পারো। সহানুভূতি চাই, আদায় করে নাও। কি ভাবছো এখন লোকজন যদি আমায় ঘিরে ধরে আমি কোনো উত্তর দিতে পারবো না? উত্তর নেই আমার কাছে, তাই চুপ করে থাকবো, তাই তো? ছি 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 ছি। তুমি জানো আমার ঘেন্না করছে এখন। আরেকটা কথা তোমায় আমি বলি আজকে, এই যে তুমি আমায় এত বড় আঘাতটা দিয়েছো না কঙ্কাবতী, একদিক দিয়ে তুমি ভালোই করেছো আমার। আমি জানি তো, আর কারোর কিছু করতে না পারি আমি আপনার খুব ভালো করেছি, আমি এটা জানি। করেছো, আলবাত করেছো। আমি শুধু তোমাকে নিয়ে ভেবেছি, তোমাদেরকে নিয়ে ভেবেছি, কিন্তু আর নয়। এবার আমি নতুন করে আমার জীবনটা আবার শুরু করব। আমি ভালো থাকবো, নিজের পছন্দ মতো কোনো মেয়েকে বিয়ে করে আমিও চেষ্টা করব জীবনে সুখী হওয়া। এই জীবনটাকে আর কোনোদিন মনে রাখবো না কঙ্কাবতী, কখনো না। তোমার মতো একটা মানুষের সঙ্গে যে আমার সম্পর্ক ছিল সেটা ভাবলেও আমার ঘেন্না হচ্ছে। সমুদ্রবাবু, একটা কথা বলি আপনাকে, আপনি এই যে নতুন করে আবার জীবনটা গুছিয়ে নেবার সুযোগ পাচ্ছেন, এই সুযোগটা কিন্তু আমি আপনাকে করে দিলাম। এর জন্য আপনার কিন্তু আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আর তার সাথে সাথে আরও একটা কথা বলি, আমি না জানতাম আপনি যে কোনো না কোনো দিন কখনো না কখনো আমাকে ছেড়ে দিয়ে নিজের জীবনটা গুছিয়ে নেবার কথা ভাববেন, এটা আমি আগে থেকেই জানতাম। তার কারণ আপনাদের মতন ছেলেদের পক্ষে এটাই সম্ভব। কিন্তু তার সাথে আপনাকে এও বলি, তাতে আর আমার কিচ্ছু যায় আসে না। সত্যি সত্যি আমি একসময় হয়তো শাইনিকে নিয়ে অনেক অনেক কষ্ট পেয়েছি, শাইনির সাথে আপনার সম্পর্ক নিয়ে। কিন্তু এখন যদি সত্যি সত্যি আপনি কাউকে বিয়ে করে খুব সুখী হন, খুশি থাকেন, আমার সত্যি সত্যি আর কিছু চাপে আসবে না, জানেন? তার কারণ তখন আমার কাছে আপনার দামটা অনেক ছিল, আর আজ আমার কাছে আপনার দাম কানা করি, বুঝেছেন? তাই আশা করি এরপর থেকে এরমভাবে রাস্তায় ডেকে আমাকে আর বিরক্ত করবেন না। বাজার টাজার তো ভালোই করছো, তার মানে মনে হচ্ছে যে ভালোই রোজগার হচ্ছে প্রতি রাতে। তাতে আপনার কি? আমি প্রত্যেক রাতে কত রোজগার করি আপনাকে কেন বলতে যাব? হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি, মন্দ রোজগার হচ্ছে না, জানেন? খুব ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে আছি। আসি। তুমি একটা নোংরা মেয়ে, বুঝেছো? মিন মেয়ে। তোমার মতো খারাপ মানুষ আমি জীবনে আরেকটা দেখিনি। তোমার মতো খারাপ মেয়ে আমি কখনো দেখিনি। তোমার ভালো হবে না কঙ্কাবতী। তুমি দেখো, আমি ভালো থাকবো, কিন্তু তুমি ভালো থাকবে না। অনুতাপ করতে হবে তোমার, আর সেদিন আমি ফিরেও তাকাবো না তোমার দিকে। তুমি একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো, টুমড়ে মুচড়ে দিয়েছো একটা মানুষকে। ভালো হবে না তোমার। কি বলছেন আপনি? আমি আপনার জীবন থেকে চলে এসেছি বলে একটু দুঃখে কষ্টে শেষ হয়ে যাচ্ছেন বুঝি? না না, তুমি আমার জীবন থেকে চলে এসছো বলে আমি কষ্ট পাচ্ছি না। তোমার মতো একটা মানুষের সাথে আমায় এতদিন থাকতে হয়েছে একসাথে, সেটা ভেবে আমার কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে নিজের উপর, বুঝেছো? অন্য কিচ্ছু না।
খাবারখানা তুমি নিয়ে যাও সাজিমা। একবার যখন আমি প্রতিজ্ঞা করেছি, আমার প্রতিজ্ঞা পূরণ না হওয়া পর্যন্ত আমি কিচ্ছুটি মুখে দেবো না, সেটা তোমার থেকে ভালো কেউ জানেনি কো। আচ্ছা ঠিক আছে, তুমি প্রতিজ্ঞা করেছো, তোমার প্রতিজ্ঞা পূরণে বাধা কে দিচ্ছে বলো তো? তার সঙ্গে খাওয়ার কি সম্পর্ক বলো দেখিনি? না, শুরু কর। আমি খাবো নি। আমি তো কুট্টিকে বলেছি এ ঘরে আসতে, কুট্টি চলে আসবে এক্ষুনি। ভাত ভাঙো লক্ষ্মীটি। তোমার খুব লেগেছে মামনি? তুই কি মনে করিস বল দেখিনি? হ্যাঁ, মার কি শুধু গায়েই লাগেলো, মনেও লাগে, বুঝেছিস? এতকাল অনেক সহ্য করেছি, কোনোদিন এমনটা মনে হয়নি কো। আজকে যে ঘটনাখানা ঘটলো, ভালোই করেছে তোমার বাপ, ভালোই করেছে যে আমাকে লড়াই করতে বাধ্য করেছে। একদিন তো কিছু করিনি কো, এবার তাহলে হয় এসপার নয় ওসপার। তুমি কি করতে চাইছো মামনি? তোর কুটটিকে আসতে দে, তারপরেই বলবো। ওই মানুষটা সম্পর্কে আমার দেওর হলেও কোনোদিন তোকে দেওর বলে ভাবিনি কো, নিজের ভাই বলেই ভেবেছি। দেখাই যা তোর বাপের সাথ দেয় না আমার সাথ দেয়। বাইরের লোকজন কাউকে তো চিনিনি কো, তোর কাকা চেনে, 5টা লোকের সঙ্গে মিশে, তার বুদ্ধি বেশি, সে নিশ্চয়ই আমাকে সাহায্য করতে পারবে। বড় বৌদি, ভেতরে আসবো? এসো সোনা ঠাকুরপো। এসব কি শুনছি বৌদি? এই বাড়িতে এসব কি হচ্ছে? এই বাড়ি তো ভদ্রলোকের বাসযোগ্য রইল না। সোনা ঠাকুরপো, কোনো উকিল জানা আছে তোমার? উকিল? বাড়িতে কি হচ্ছে বলে এমন ধরে গলা ফাটাচ্ছ, আবার উকিলের খোঁজ করলে চমকে উঠছো। তোমার ব্যবহার কেন তো আমি বুঝতে পারছি না গো ঠাকুরপো। তা নয় বৌদি, তুমি আমাকে উকিল খুঁজে দিতে বলছো, তাই অবাক হলাম। তোমার দাদার বিরুদ্ধে মামলা নড়বো, সেই জন্যই উকিলের খোঁজ করতেছি। তুমি যদি উকিলের খোঁজ দিতে পারো খুবই ভালো হয়, নইলে আমারও কিছু জানাচেনা আছে। তোমার দাদার সঙ্গে সঙ্গেই জানা নাম ডাক করেছে, বুঝেছো তো? আসলে কি জানো তো ঠাকুরপো, পরিচিত কারুর কাছে যেতে চাইনি কো। সেই জন্যই বলতেছি, তোমার দাদার মতো ডাক সাইটে কারুর নাম ডাক যদি তোমার জানা থাকে, আমাকে একটু খোঁজ খবর এনে দাও না বাপু। আছে নাকি তেমন কেউ? বৌদি, তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? এখনো বুঝতে পারিনি কো। তোমার দাদার সঙ্গে লড়াই করব, মামলা লড়বো, প্রতিজ্ঞা করেছি। সারা জীবনটা শুধু যুদ্ধ করবই ভেবেছি, যুদ্ধ তো করিনি কো। সারাক্ষণ শুধু আত্মসমর্পণ করেই বসে রয়েছি। তার ফলস্বরূপ যেটা পেয়েছি সেটা হচ্ছে যে খারাপ ভাষা, গায়ে হাত তোলা, মিথ্যে অপবাদ। এককাল ধরে সবকিছুই সহ্য করে নিয়েছি, কিন্তু আজকে যা হলো তারপর তো আর সহ্য করতে পারছি না, বুঝে পেরেছ? আমি আদালতে গিয়ে বলবো যে ওরা আমাকে বাড়ি থেকে উৎখাত করার জন্য উঠে পড়ে নিয়ে গেছে, কিন্তু বাড়ি হলো গিয়ে আমার।